গাছ পাকা একটা আম গাছ থেকে জামাইবাবু দিকে বললাম আমার অনেক ইচ্ছা করছে। ওহ, যা ডিলিশিয়াস লাগছে না দেখতে, একদম ঘুটঘুটে কালো। জ্বর। আজকে জার্নি শেষ হলো, এবার যাচ্ছি দুর্গাপুর। আর এই যে নাতি সাহেব আর ছেলে যাচ্ছে। কদিন ছুটি কাটানো হয়ে গেল? অনেক। আমার দিদি বড় ছেলে আর নাতি সাহেব এসেছিল, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। আর এসে এই যে রান্না, একদিকে ডাল বসিয়েছি, একদিকে ভাত হচ্ছে। আর ওখান থেকে টিফিন খাওয়া হয়েছে, লুচি তরকারি খেয়ে দিয়ে একেবারে সকাল 9টার সময় এখানে পৌঁছে গেলাম। ডিস্টেন্স খুব বেশি না, হাফ অ্যান আওয়ারের মতো লাগে। পুচকি একটা নাতনি হয়েছে, 1.5 মাস হলো। ওর সাথেই সারাটা দিন কিভাবে বেরিয়ে যাচ্ছে। গতকাল আসার কথা, সেটা আসা হলো না, আজকে এলাম। তো 3টে দিন কিভাবে পেরিয়ে গেলে জলের মতন কিছু বোঝাই গেল না। আর মিঠি তো ফার্স্ট টাইম, ওর জ্ঞান তো মানে এত ছোট্ট একটা বাচ্চাকে কোলে নেওয়া, আদর করা, ওই এক্সপিরিয়েন্সটা ওর হলো। প্রচুর আনন্দ করে এসেছি, ঘোরাঘুরি অনেক। দুই দিদির বাড়ি, বোনের বাড়ি, সবার বাড়ি ঘুরে টুরে এলাম। তো খাবার টাবার খাওয়ার আগে আমি কয়েকটা পেঁয়াজের বড়া ভেজে নেবো বেসন দিয়ে। আর মিঠির ডিম সেদ্ধ তো আছে। তো দিদি অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। আর যা গরম পড়েছে যে কিছু বলার নেই। হিউমিডিটি বাতাসের মধ্যে এত বেশি, মনে হচ্ছে বিকেলবেলা আবার বৃষ্টি হবে। আজকে সকালবেলায় আমি যদিও দেখিনি, 4-5টার সময় দিদিদের ওখানে রানীগঞ্জে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, দেখাই তো জিনিসগুলো দিয়ে পাঠিয়েছে, মানে কি বলবো। এই যে ওর গাছের, ওর বাড়ির অমরুপালি আম, কত বড় সাইজ, দেখো দারুণ মিষ্টি হয় এই আমগুলো। তো এই আমগুলো একটু রেখে দেবো, 2-4 দিনে পেকে যাবে। এই যে মিঠির হাতে, ওইটা এখন খাবে বলে অপেক্ষা করে বসে আছে। আমরা ঠিক আছে, কেটে দিচ্ছি। আর এখানে বিস্কুট, পাঁপড় দিয়েছে। আর এগুলো দেখায় কেমন কাটলো মানি বাড়ি। ভালোই তো বেরোলো। একটা চুটকি হয়েছে ওর পুচকিটার সাথে, লেবু পরিয়ে সবার সাথে ভালো কেটেছে। হ্যাঁ, একটা ছোট্ট ভাইজি হয়েছে, ওই নতুন সদস্য, যার জন্যে তো যাওয়া আমাদের বিশেষ করে। এটা হচ্ছে আমের আচার। দিদি কালকেই বানিয়েছে এই আচারটা। প্রচন্ড টেস্টি। খুব টেস্টি হয়েছে। আর এত টেস্টি বানিয়েছে কি বলবো, মানে জিভ দিয়ে জল বেরোচ্ছে। কিছু শেখো নিজের দিদিটার থেকে। হ্যাঁ, ভালো ভালো আচার বানাতে পারে, বানাতে পারে, সব কিছু ভালো বানাতে। একটা কোন গুণ পাওনি, শিখে এলাম তো, গুণ পাওনি। চেষ্টা করব বানানোর দিদির কাছ থেকে। কালকে দেখে এলাম, শিখে এলাম। ওর হাতের জিনিস ওর সাথে আমাকে তুলনা করলে হবে? ওর মতন আমি কোনোদিনই পারবো না। আর এই যে আমার ফেভারিট আর একটা, এটার মধ্যে সমস্ত রকমের মিক্সড আচার আছে। আম আছে, গাজর আছে, লঙ্কা আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এঁচড়ও আছে এর মধ্যে। এই যে এঁচড় দেওয়া করিয়েছি। দেখুন আচারটা দেখা, এই যে এঁচড়। ওহ, যা ডিলিশিয়াস লাগছে না দেখতে, দেখে জিভে জল সরে যাচ্ছে। আমি দিদিকে বলেছিলাম যে দিদি এঁচড়ের আচার খেতে খুব ইচ্ছা করছে। আমার মা করতো কি, এঁচড় ভাপিয়ে রোদ্রে শুকিয়ে তারপর তেলের আচারে দিয়ে দিত। তো সেই এঁচড় আমি দিদিকে বললাম আমার অনেক ইচ্ছা করছে। তো ও দেখি আমার জন্য এঁচড়ের আচার রেডি রেখে দিয়েছে। আর এত টেস্টি, দুর্দান্ত। ওই যে মিঠি বলছে না যে মানির কাছে শিখবে, সত্যি শেখার দরকার আছে। ওর হাতের প্রতিটা জিনিসই খুব টেস্টি। কালকে ডুমুরের তরকারি খেলাম, দুর্দান্ত হয়েছিল। আর এইটা একটা বোতল আচারের, এটাও আমার, এই দুটো আমার। এইটা হচ্ছে মানে পুরনো আমের আচার। এটার মানে
এত উপকারী এই আচারগুলো খাওয়া, বিশেষত যত আচার পুরনো হয় তত ভালো। এই দুটো আচার আমার, এই বড় বোতলটা তোমার। আচ্ছা চলো আমটা কেটে দিই। এটা আজকে সকালে গাছ পাকা একটা আম, গাছ থেকে জামাইবাবু পেড়ে দিল, এটাও নিয়েছে সাথে, মানে পাকছে রীতিমতো। এই যে আমটা গাছ পাকা, একদম আম্রপালি আম, সুন্দর পেকেছে। দেখি মিঠিকে দিয়ে আসি, খাও। দেখি আমি একটা স্লাইস খেয়ে দেখি কেমন কেমন টেস্টি। মানির বাড়ির প্রথম পাকা আম। দারুণ। হ্যাঁ সবাইকে দিচ্ছে এটো করে। দারুণ দারুণ খেতে। আর আম্রপালি আমের তো টেস্ট তো বলতে নেই কথা, আম্রপালির কথাই নেই কিছু। তো এই যে আমটা নো ডাউট খুব টেস্টি, দারুণ দারুণ। তো যাই রান্নাটুকু করে নিই, বেশি কিছু করছি না। এই গরমের মধ্যে একটু আলু পোস্ত, ডাল, ভাত, সাথে বড়া ভাজা, মিঠি ডিম সেদ্ধ, আর আমার এঁচড়ের আচার। আর গুড় আম তো করেইছে, গুড় আম মিঠিকে একটু দিয়ে দেবো সাথে, আর কিচ্ছু করবো না। একটু একটু যদিও জলে ধোয়া হয়েছে, মোছাও হয়েছে, কিন্তু প্লাস্টিকে একটু একটু আঠা গড়াচ্ছে। এই যে, তো গতকাল আসার কথা ছিল, তখন বাবু পেরে দিয়েছিল। এগুলোকে মুছে না রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভালো করে মুছে মুছে রাখি। আর ওর গাছের যে আম থাকে তার অর্ধেকের বেশি আমি খাই। জুলাই মাস পর্যন্ত ওর গাছে আম থাকে। তো ওর আবার একটা গাছ আছে যে গাছটাতে দুর্গাপুজোর সময় আম হয়, সেটাতে সবে মাত্র মুকুল এসেছে, এক ঝুড়ি আম। এগুলোর গা দিয়ে এত টাটকা পাড়া আম, তো প্রচুর আঠা বেরোচ্ছিল, এই জন্য মুছে রেখে দিলাম, নইলে নষ্ট হয়ে যাবে। তো কয়েকদিন রাখলে এগুলো পেকে যাবে। কি ঘোর কালো অন্ধকার করে মেঘ এসেছে। এখন রোজ বিকেলবেলা এরকম মেঘ বৃষ্টি এভরিডে। এই যে একদম ঘুটঘুটে কালো, তো বৃষ্টি নামবে, ওই জন্যে ঝড় উঠছে। তো বৃষ্টি নামবে, কাপড় চোপড় দেখলাম বাগানে মেলা আছে, তুলে নিই। তো যেটা ভেবেছিলাম তাই হলো, বিকেলবেলা হতে চললো। তো এখন বাজে প্রায় 4:30, অলরেডি ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও নামবে। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।